আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন আজকে আমি কোন রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ছোট্ট সোনামণিদের জন্য ভিটামিনে ভরপুর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপির নাম আমি নিজেই দিয়েছি। আজকের রেসিপির নাম হচ্ছে ভেজিটেবল সাবুদানা। তো চলে এসেছি আমি ভেজিটেবল সাবুদানা রেসিপি বানানোর জন্য কিচেনে। কিচেনে এসেই আমি ছোট প্যানটা বসিয়ে দিয়েছি। ভেজিটেবল সাবুদানা বানাতে ছোট ছোট যে টিপসগুলো আছে আমি ভিডিওর মাঝে মধ্যে একটু একটু করে বলে দেব। প্রথমে আমি এই কাপের 2 কাপ পানি দিয়ে নিয়েছি। এই কাপটা হচ্ছে 200 গ্রামের, তাই 200 400 গ্রাম আমি পানি দিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে আমি 150 গ্রাম মতো এই যে সাবুদানা নিয়ে নিয়েছি। 2 কাপ পানিতে 150 গ্রাম সাবুদানা সুন্দরভাবে এখানে আমার সিদ্ধ হয়ে যাবে। সাবুদানাটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, কারণ সাবুদানা নিচে লেগে যায়। এই যে দেখুন, আমি নাড়াচাড়া করতে করতে 5 মিনিট অলরেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন, নাড়তে নাড়তেই কিন্তু অর্ধেকটা সাবুদানা সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। অর্ধেকটা সিদ্ধ হয়ে আসার পরে আমি একে একে ভেজিটেবলগুলো মানে সবজিগুলো আমি অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিয়েছি এখানে গাজর। এই যে 1 কাপ মতো এখানে গাজর দিয়ে দিয়েছি। গাজরের অনেক গুণাগুণ। গাজর থেকে আপনারা পেয়ে যাবেন ভিটামিন এ। গাজর খেলে ক্যান্সার থেকে দূরে থাকবেন। গাজর খেলে ত্বক সুন্দর থাকে এবং চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে থাকে। এছাড়া গাজরে তো বুদ্ধি বৃদ্ধি পায়, এটা সবাই জানি আমরা। এরপরে আসি পরের স্টেপে। এই যে এখানে আমি বরবটি নিয়ে নিয়েছি একটা, একদম কচি বরবটি। বরবটি হচ্ছে আমিষ সমৃদ্ধ একটা সবজি। বরবটি কোলেস্টেরলের মাত্রা কমিয়ে থাকে। এবার দিয়ে দেব কাঠবাদাম। কাঠবাদাম আমি এখানে 3টা নিয়ে নিয়েছি। কাঠবাদামের তো গুণাগুণের কোনো শেষই নেই। কাঠবাদাম থেকে আপনারা পেয়ে যাবেন ভিটামিন, পটাশিয়াম। কাঠবাদাম মস্তিষ্ককে সুস্থ রাখতে সাহায্য করে। গাজর, বরবটি, কাঠবাদাম দেওয়ার পরে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগেই যাবে। এবার দিয়ে দেব একটা ছোট্ট আলু। আলুটাকে আমি সুন্দরভাবে ছেঁচে নিয়েছি। আলুর গুণাগুণের তো কোনো অভাব নেই, এটা আমরা সবাই জানি। সবগুলো ভেজিটেবল দেওয়ার পরে সুন্দরভাবে শুধু নাড়াচাড়া করতেই থাকতে হবে, অনবরত নাড়তে হবে, তা না হলে সাবু এখন সিদ্ধ হয়ে গিয়েছে সাবুদানা, এবার নিচে লেগে যাবে, তাই একটু নাড়াচাড়ার ভিতরেই থাকতে হবে। এ পর্যায়ে এসে আমি এই যে 2 চামচ মতো এখানে আমি চিনি দিয়ে নিয়েছি। আমার মেয়ে একটু মিষ্টি না হলে খেতে চায় না। আর এই যে ভরপুর 1 চামচ মতো লবণ দিয়ে নিয়েছি। চিনি আর লবণটা দেওয়ার পরে আবার অনবরত সুন্দরভাবে নেড়ে যেতে হবে। খুব নাড়াচাড়া, এই রেসিপিটা বানাতে হলে প্রচুর নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে লেগে গেলে খেতে একেবারে ভালো লাগবে না, একটা গন্ধ হয়ে আসবে। এ পর্যায়ে এসে এই যে একটা ডিম আমি ভেঙে নিয়েছি, নিয়ে এবার একটু ফেটিয়ে নেব। নিয়ে আস্তে আস্তে করে ছুপের মতো, যেমন ছুপে যেমন ব্যবহার করি ঠিক এইভাবে অল্প অল্প করে আমি ভিতরে ছিটিয়ে দেব। ডিম থেকে আপনারা পেয়ে যাবেন ভিটামিন এ এবং ভিটামিন ডি। এছাড়া অনেক উপকার একটা ডিমে। ডিমে আপনাদের ওজন কমাতে সাহায্য করে। এই রেসিপিটা আমি একান্তই 3 থেকে 4 বছরের বাচ্চাদের জন্যই আমি এই রেসিপিটা বানিয়ে আপনাদের দেখালাম। আমার মেয়ের বয়স 3 বছর, তাই আমি 2.5 বছর থেকেই এই রেসিপিটা আমার মেয়েকে বানিয়ে বানিয়ে খাই। তাই ভাবলাম আজকে আপনাদের মাঝে একটু শেয়ার করি না, কারো না কারো তো উপকার হতে পারে। এই যে এইভাবে ডিমটা সুন্দরভাবে উপরে উপরে ছিটিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করবেন না, না করে 3 মিনিট পরে সুন্দরভাবে এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করবেন। দেখবেন এই যে ডিমটা সুন্দর একটা দানা দানা ভাব হয়ে গিয়েছে। এভাবে রান্না করলে বাচ্চারা খুব সুন্দর খেতে চাইবে, দেখবেন। আর যে কাঁচা যে একটা গন্ধ থাকে সেটাও থাকবে না। যে আরও 3 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। এসে এই যে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেওয়ার পরে ডিমটা সুন্দরভাবে একটু দানা হয়ে গিয়েছে। এই যে দেখুন কত সুন্দর, এক সাইডে সাদা এক সাইডে হলুদ বরণ একটা কালার এসেছে, দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। এভাবে আপনারা ভেজিটেবল সাবুদানা বানিয়ে যখন তখন আপনারা 2 থেকে 3 বছরের বাচ্চাকে আলিশানে খাওয়াতে পারবেন। এই খাবারটা খেলে আপনারা কোষ্ঠকাঠিন্যর কোনো প্রবলেম হবে না বাচ্চাদের, কারণ আমি 2.5 বছর থেকে আমার মেয়েকে খাইয়ে আসছি, তাই আমার মেয়ের কখনো কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়নি। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আপনাদের বাচ্চাদেরও কোষ্ঠকাঠিন্য সমস্যা হবে না। কত সুন্দর একটা কালার এসেছে, দেখতে অসাধারণ লাগছে, দেখুন।
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর পারলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, আমার নোটিফিকেশন যথাযথ আপনাদের কাছে পৌঁছে যাবে। ভেজিটেবল সাবুদানা বানাতে যদি এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা বানান, তাহলে একটা অসাধারণ বাচ্চাদের জন্য ভিটামিনযুক্ত একটা রেসিপি হয়ে যাবে। বিশেষ করে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আপনার একটা শেয়ারে আমার এই ভিডিওটি অনেক দূরে পৌঁছে যেতে সাহায্য করবে। একটা কমেন্টস করে আমাকে একটু উৎসাহ জাগাবেন, আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আজকের মতো ভিডিওটি আমি এখানে রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।